সেন্টেন্স কত প্রকার ও কি কি? 5 টাইপস অফ সেন্টেন্স স্ট্রাকচার উইথ এক্সাম্পলস। ইংরেজি ভাষা সঠিকভাবে শিখতে হলে সেন্টেন্স কত প্রকার ও কি কি এই বিষয়টি আপনাকে সঠিকভাবে জানতে হবে। বাক্য সেন্টেন্স ভাষার মূল একক যা ভাব বা ধারণা প্রকাশ করে। আজ আমরা এই কন্টেন্টে জানব কিভাবে বাক্যকে সঠিকভাবে ব্যবহার করতে হয় এবং বাক্যের বিভিন্ন প্রকার কি কি। চলুন প্রথমেই জানি সেন্টেন্স কাকে বলে এবং এর গঠন সম্পর্কে। সেন্টেন্স কত প্রকার ও কি কি তার ব্যাখ্যা। সেন্টেন্স কাকে বলে? টেবল অফ কন্টেন্টস। কোনো ব্যক্তি বা লেখক তার মনের ভাব প্রকাশ করার জন্য কতিপয় শব্দ সুশৃঙ্খলভাবে পাশাপাশি বসিয়ে যখন মুখে বলে বা লিখে প্রকাশ করে তখন তাকেই বলে সেন্টেন্স বা বাক্য। বাক্য সেন্টেন্স হল শব্দের একটি গুচ্ছ যা পূর্ণাঙ্গ ভাব বা ধারণা প্রকাশ করে। বাক্য সাধারণত একটি পূর্ণাঙ্গ ভাব বা তথ্য দেয় যা একটি প্রশ্ন, নির্দেশ, প্রস্তাব বা অনুভূতি প্রকাশ করতে পারে। উদাহরণস্বরূপ, আমি বই পড়ছি কে এখানে আমি সাবজেক্ট এবং বই পড়ছি প্রেডিকেট রয়েছে যা একটি পূর্ণাঙ্গ ভাব প্রকাশ করছে। বাক্যের গঠন এবং উদাহরণ। একটি সাধারণ বাক্যের গঠন প্রধানত 3টি অংশ নিয়ে তৈরি হয়। সাবজেক্ট বিষয়, এটি বাক্যের মূল ব্যক্তি বা বস্তু যা সম্পর্কে কিছু বলা হচ্ছে। ভার্ব ক্রিয়া, এটি বাক্যের ক্রিয়াপদ যা কাজ বা অবস্থান প্রকাশ করে। অবজেক্ট অবজেক্ট, এটি বাক্যের অংশ যা ক্রিয়ার উপর প্রভাব ফেলছে যদি থাকে। উদাহরণ, আমি বই পড়ি। সাবজেক্ট আমি ভার্ব, পড়ি অবজেক্ট বই। সে খেলা দেখতে যাচ্ছে। সাবজেক্ট সে ভার্ব, যাচ্ছে অবজেক্ট খেলা। সেন্টেন্স কত প্রকার ও কি কি? অর্থের উপর ভিত্তি করে ইংরেজি বাক্যকে 5 ভাগে ভাগ করা হয়ে থাকে। এগুলো হল বিবৃতিমূলক বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্স, বর্ণনা করাকে বোঝায়। প্রশ্নবোধক বাক্য ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্ন করাকে বোঝায়। আদেশমূলক বাক্য ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, অনুরোধ, উপদেশ করাকে বোঝায়। কামনাবোধক বাক্য অপটেটিভ সেন্টেন্স, প্রার্থনা অথবা কামনা বোঝায়। বিস্ময়সূচক বাক্য এক্সক্লামেটরি সেন্টেন্স, আকস্মিক আবেগ যেমন আনন্দ, বেদনা ইত্যাদিকে বোঝায়। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? কোনো ঘটনা বা বিষয়কে বর্ণনা করার জন্য যে বাক্য বা সেন্টেন্স ব্যবহার করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যে কোনো ধরনের বিষয়ের বর্ণনা যখন বলা হয় বা লেখা হয় তখন সে বাক্যগুলো মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সে লেখা হয়। উদাহরণ, সে সবার সামনে দাঁড়িয়েছিল। আজকে বৃষ্টি হচ্ছে। এই ধরনের বাক্য সাধারণত কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনাকে বর্ণনা করে এবং এর শেষে পূর্ণবিরাম থাকে। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন হল সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। এখানে সাবজেক্ট একটি বাক্যে যে ব্যক্তি বা বস্তু কোনো কাজ সম্পাদন করে তাকে সাবজেক্ট বলে, অথবা একটি বাক্যে যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো বিষয় বলা হয় তাকে সাবজেক্ট বলে। ভার্ব কোনো কাজকেই, কাজ করাকে মূলত ভার্ব বলা হয়। একটি উদাহরণ বললে বিষয়টি আরও পরিষ্কার হবে। ধরুন আপনি বই পড়ছেন। এখানে এই পড়াটাই হল একটি কাজ, অর্থাৎ এই পড়াটাই হল এ বাক্যের ভার্ব। এক্সটেনশন বাক্যে সাবজেক্ট এবং ভার্ব ছাড়াও আরও কিছু অংশ থাকে। এই অংশটিকে মূলত এক্সটেনশন বলে, অর্থাৎ এক্সটেনশন বলতে মূলত ভার্ব এর পরের সবকিছুকে একত্রে বোঝায়। উদাহরণ হিসেবে যদি একটি বাক্য বলি হি গোজ টু মাদ্রাসা, এখানে হি সাবজেক্ট, গোজ ভার্ব এবং টু মাদ্রাসার এক্সটেনশন। অ্যাসার্টিভ সেন্টেন্স কত প্রকার ও কি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স 2 ভাগে বিভক্ত, যথা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটি ইতিবাচক বা পজিটিভ বাক্য যেখানে কোনো কিছু নিশ্চিতভাবে ঘটছে বা সত্য হচ্ছে বলে বলা হয়। উদাহরণ, আমি পার্কে যাচ্ছি। নেগেটিভ সেন্টেন্স, এটি নেতিবাচক বা নকারাত্মক বাক্য যেখানে কিছু ঘটছে না বা কিছু সত্য নয় বলে উল্লেখ করা হয়। উদাহরণ, সে কাজ করছে না। অ্যাসার্টিভ সেন্টেন্স স্ট্রাকচার। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনে একটি সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট থাকে। গঠন সাবজেক্ট ভার্ব অবজেক্ট। উদাহরণ, আমি সাবজেক্ট, সিনেমা অবজেক্ট, দেখছি ভার্ব। এখানে আমি হল সাবজেক্ট, দেখছি হল ভার্ব এবং সিনেমা হল অবজেক্ট। এই ধরনের গঠনকে অ্যাসার্টিভ সেন্টেন্স স্ট্রাকচার বলা হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায়। অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার জন্য কিছু সহজ পদ্ধতি রয়েছে। টোন বা স্বর
অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণত একটি সরল তথ্য বা বক্তব্য প্রদান করে এবং এর মধ্যে কোনো প্রশ্ন বা আদেশ থাকে না। শেষের চিহ্ন এর শেষে সাধারণত পূর্ণবিরাম পিরিয়ড থাকে। বিষয়ের উপস্থিতি অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনার সম্পর্কে একটি ঘোষণা থাকে। উদাহরণ: সে বই পড়ছে। আজ সূর্য উঠেছে। এই বাক্যগুলো সরাসরি কোনো ঘটনা বা তথ্য জানাচ্ছে এবং এর শেষে পূর্ণবিরাম রয়েছে। অ্যাসার্টিভ সেন্টেন্স রুলস। অ্যাসার্টিভ সেন্টেন্স লেখার কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে। সাধারণ গঠন সাবজেক্ট ভার্ব অবজেক্ট। প্রত্যেকটি বাক্যে পূর্ণবিরাম অ্যাসার্টিভ সেন্টেন্সে সাধারণত পূর্ণবিরাম ব্যবহার করা হয়। প্রথম শব্দের বড় হাতের অক্ষর বাক্যের প্রথম শব্দটি বড় হাতের অক্ষরে শুরু হয়। সরলতা বাক্যটি সোজাসুজি কোনো তথ্য প্রকাশ করে। কোনো প্রশ্ন, আদেশ বা অনুভূতির প্রকাশ নেই। উদাহরণ: সে দোকানে যাচ্ছে। আমি খেতে যাচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্স এক্সাম্পল। অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু উদাহরণ এখানে দেওয়া হয়েছে। সে আজ স্কুলে যাবে। এই বাক্যটি একটি অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স যা কোনো ইতিবাচক ঘটনা বা বাস্তবতা সম্পর্কে বর্ণনা করে। আমি কোনো ফল খাচ্ছি না। এটি এমন একটি নেতিবাচক বাক্য যা কোনো অবাঞ্ছিত বা খারাপ পরিস্থিতি বর্ণনা করে। সে ভালোভাবে পড়াশোনা করছে। এটি একটি ইতিবাচক ঘোষণামূলক বাক্য যা কিছু ভালো তথ্য তুলে ধরছে। আরও পড়ুন: নাম কাকে বলে, কত প্রকার ও কি কি। ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? প্রশ্নবোধক বাক্য এমন একটি বাক্য যা আমাদের কোনো বিষয়ের সম্পর্কে জানার জন্য প্রশ্ন করতে সাহায্য করে। সাধারণত এই ধরনের বাক্যে একটি প্রশ্নবোধক চিহ্নও থাকে। এটি আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ এর মাধ্যমে আমরা নতুন তথ্য জানতে পারি। উদাহরণ: তুমি কি স্কুলে যাচ্ছ? আপনি কি কফি খেতে চান? প্রথম বাক্যটি একটি ব্যক্তির পরিকল্পনা বা কাজের উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন করছে এবং দ্বিতীয় বাক্যটি সেই ব্যক্তির আকাঙ্ক্ষা বা ইচ্ছা জানার চেষ্টা করছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স কত প্রকার? ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইটি প্রধান প্রকারে ভাগ করা যায়: ইজ না প্রশ্ন এবং ও প্রশ্ন। এক, ইজ না প্রশ্ন। এই ধরনের প্রশ্নের উত্তর সাধারণত হ্যাঁ, ইয়েস অথবা না, নো হয়। এই প্রশ্নের মাধ্যমে সাধারণত কোনো বিষয়ের সত্যতা বা অস্বীকার চাওয়া হয়। উদাহরণ: তুমি কি এখানে আছো? সে কি তোমার বন্ধু? দুই, প্রশ্ন। এই ধরনের প্রশ্নে হো, হোয়াট, ওয়েন, ওয়ার, ওয়াই, হাউ এই ধরনের প্রশ্নবোধক শব্দ ব্যবহৃত হয়। এই প্রশ্নগুলোর মাধ্যমে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়। উদাহরণ: তুমি কোথায় যাচ্ছ? তোমার নাম কি? এই দুই ধরনের প্রশ্নের মধ্যে প্রধান পার্থক্য হল ইজ না প্রশ্ন এর উত্তর সংক্ষিপ্ত হয়, তবে ও প্রশ্ন এর উত্তর বিস্তারিত হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার। ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠনের কিছু নিয়ম রয়েছে। এক, ইজ না প্রশ্নে সাধারণত সহায়ক ক্রিয়া, তারপরে বিষয়, প্রধান ক্রিয়া এবং অবজেক্ট থাকে। স্ট্রাকচার গঠন হেল্পিং ভার্বের পরে, সাবজেক্টের পরে, মেইন ভার্বের পরে, অবজেক্টের পরে। উদাহরণ: Are you coming to the party? Do they like ice cream? দুই, প্রশ্ন। এই প্রশ্নে ওয়ার্ড প্রথমে আসে এবং পরে অ্যাক্সিলারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব থাকে। স্ট্রাকচার ওয়ার্ড অ্যাক্সিলারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব অবজেক্ট। উদাহরণ: What is your name? Where are you going? ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার উপায়। ইন্টারোগেটিভ সেন্টেন্স শনাক্ত করার জন্য কয়েকটি সহজ ও কার্যকর উপায় আছে। এক, প্রশ্নবোধক চিহ্ন। ইন্টারোগেটিভ সেন্টেন্স যে বাক্যগুলো প্রশ্ন করে তাদের শেষে প্রশ্নবোধক চিহ্নও থাকে। উদাহরণ: তুমি কোথায় যাচ্ছ? দুই, প্রশ্নবোধক শব্দ। হু, হোয়াট, ওয়ার, ওয়েন, ওয়াই, হাউ ইত্যাদি শব্দ সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে থাকে। এই শব্দগুলির মাধ্যমে প্রশ্নের ধরন বোঝা যায়। উদাহরণ: কেন তুমি দেরি করেছ? তিন, উচ্চারণ।
প্রশ্ন করার সময় যে শব্দ বা বাক্য উচ্চারণ করা হয় তা প্রশ্নবোধক বাক্যের একটি চিহ্ন হতে পারে। ইন্টারোগেটিভ সেন্টেন্স এক্সাম্পল। এখানে বিভিন্ন প্রশ্নমূলক বাক্যের উদাহরণ তুলে ধরা হয়েছে। ১. তুমি কি আজ স্কুলে যাচ্ছ? এটি একটি হ্যাঁ না প্রশ্ন যা চাচ্ছে জানাতে যে কেউ স্কুলে যাচ্ছে কিনা। ২. তুমি কোথায় থাকো? এটি একটি প্রশ্ন যেখানে কোথায় প্রশ্নবোধক শব্দ ব্যবহার করা হয়েছে এবং জানতে চাওয়া হচ্ছে ব্যক্তি কোথায় বসবাস করে। ৩. আপনি কেন দেরি করেছেন? এখানে ওয়াই প্রশ্নবোধক শব্দ ব্যবহার করা হয়েছে এবং এই বাক্যে কারণ বা কারণ সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হচ্ছে। ৪. সে কি তোমার বন্ধু? এই প্রশ্নটি হ্যাঁ বা না উত্তরদানের মাধ্যমে সম্পর্কের প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। আরও পড়ুন। প্রনাউন কাকে বলে, কত প্রকার ও কি কি? ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? ইম্পারেটিভ সেন্টেন্স বা আজ্ঞাবাচক বাক্য এমন একটি বাক্য যা কোনো কাজ করার জন্য নির্দেশনা, অনুরোধ, পরামর্শ বা আদেশ প্রদান করে। এই ধরনের বাক্য সাধারণত দ্বিতীয় ব্যক্তির ইউ মাধ্যমে গঠিত হয়, কিন্তু ইউ শব্দটি সরাসরি বলা হয় না। ইম্পারেটিভ সেন্টেন্সে বাক্যের শেষে সাধারণত পূর্ণবিরাম ব্যবহার করা হয়, তবে কখনও কখনও প্রশ্নবোধক চিহ্ন ব্যবহারও হতে পারে, বিশেষ করে যখন কোনো অনুরোধ বা প্রশ্ন করা হয়। উদাহরণ: দরজা বন্ধ করো। এটি পড়ো। অনুগ্রহ করে বসুন। এই বাক্যগুলিতে কারো থেকে কোনো কাজ করার জন্য অনুরোধ বা নির্দেশ দেওয়া হচ্ছে। ইম্পারেটিভ সেন্টেন্স স্ট্রাকচার। ইম্পারেটিভ সেন্টেন্স গঠনের একটি নির্দিষ্ট ধরন রয়েছে। সাধারণত এই বাক্যটি ভার্ব ক্রিয়া দিয়ে শুরু হয় এবং এর পরে যদি কিছু থাকে তা অবজেক্ট বা অতিরিক্ত তথ্য হিসেবে থাকে। ১. স্ট্রাকচার ভার্ব অবজেক্ট। উদাহরণ: বসো, ভার্ব। দরজা খুলো, ভার্ব অবজেক্ট। ২. স্ট্রাকচার উইথ politeness রিকোয়েস্ট প্লিজ ভার্ব অবজেক্ট। উদাহরণ: দয়া করে বসুন, অনুগ্রহ করে আমার ফোনটা দিন। এখানে প্লিজ শব্দটি ব্যবহার করা হয়েছে বাক্যটিকে অধিক ভদ্র এবং নম্র করার জন্য। ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায়। ইম্পারেটিভ সেন্টেন্স চেনার কিছু সহজ উপায় রয়েছে। ১. ভার্ব দিয়ে শুরু হওয়া ইম্পারেটিভ সেন্টেন্স মূলত এমন একটি বাক্য যা কারো কাছে কোনো কাজ করার জন্য নির্দেশনা দেয় বা অনুরোধ করে। উদাহরণ: পড়ো, ভার্ব দিয়ে শুরু। জল আনো। ২. কোনো ব্যক্তি উল্লেখ করা হয় না। এই ধরনের বাক্যে সাধারণত ইউ উল্লেখ করা হয় না, কিন্তু তা বোধগম্য থাকে যে নির্দেশ দেওয়ার সময় সেই ব্যক্তি উদ্দেশ্য করা হচ্ছে। উদাহরণ: এসো। এখানে ইউ বোঝানো হচ্ছে। দরজা খুলো। এখানে ইউ বোঝানো হচ্ছে। ৩. পূর্ণবিরাম। পূর্ণবিরাম ব্যবহার হয় সাধারণত আদেশ বা অনুরোধের বাক্যে, যেখানে কোনো নির্দেশনা দেওয়া হয়। প্রশ্নবোধক চিহ্ন দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করা হতে পারে যদি সেটি কোনো অনুরোধ বা সুপারিশ হিসেবে কাজ করে। উদাহরণ: দয়া করে আমাকে সাহায্য করবেন। একটি বই দাও। ইম্পারেটিভ সেন্টেন্স এক্সাম্পল। ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণগুলো দেখা যাক। সত্য বলো। এখানে ভার্ব ই বলো কি ব্যবহার করা হয়েছে এবং এটি একটি সরল নির্দেশ প্রদান করছে যার মাধ্যমে অন্য ব্যক্তিকে কিছু বলার জন্য বলা হচ্ছে। বইটি পড়ো। এই বাক্যটি আবার একটি নির্দেশ প্রদান করছে যেখানে একজনকে কোনো বই পড়তে বলা হচ্ছে। অনুগ্রহ করে চুপ থাকো। এখানে প্লিজ ব্যবহার করা হয়েছে যাতে বাক্যটি নম্র ও ভদ্রভাবে শোনায়। এটি একটি অনুরোধ হিসেবে ব্যবহৃত হচ্ছে। দয়া করে আমার সাথে আসো। এখানে প্লিজ শব্দটি ব্যবহার করা হয়েছে এবং এটি একজনকে সঙ্গে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছে। এই কাজটি দ্রুত শেষ করো। এটি একটি দ্রুত নির্দেশনা যা কোনো কাজ করতে দ্রুততর হতে বলা হচ্ছে। অবজেক্টিভ সেন্টেন্স কাকে বলে? ইংরেজি ভাষায় যে বাক্যগুলো দ্বারা মনের ইচ্ছা বা কামনা, প্রার্থনা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অবজেক্টিভ সেন্টেন্স বলে। অবজেক্টিভ সেন্টেন্স সাধারণত মে, উইশ, ইফ অনলি, উড ইত্যাদি শব্দ দ্বারা শুরু হয় এবং এর শেষে বেশিরভাগ ক্ষেত্রে বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করা হয়, কারণ এতে আবেগ বা শক্তিশালী ইচ্ছা প্রকাশ পায়। উদাহরণ: আপনি ভালো থাকুন। ইস, আমি যদি তোমার মতো হইতাম। ঈশ্বর আপনার মঙ্গল করুন। এই বাক্যগুলোতে আশা, কামনা বা শুভকামনা প্রকাশ করা হয়েছে। অবজেক্টিভ সেন্টেন্স স্ট্রাকচার। অবজেক্টিভ সেন্টেন্স গঠনের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে,
যা সাধারণত কিছু বিশেষ শব্দ বা ভাব প্রকাশ করে থাকে। এক structure, may wish subject verb. উদাহরণ: May you live long. I wish him success in life. 2. Structure with if only এর পরে subject এর পরে verb. উদাহরণ: If only I were rich. If only subject verb. If only you could come to my party. If only subject verb. 3. Structure with would, with subject verb. উদাহরণ: Would that I could help you. Would subject verb. Would that he had succeeded. Would subject verb. Optative sentence চেনার উপায়. Optative sentence চেনার কিছু সাধারণ পদ্ধতি রয়েছে। 1. ইচ্ছা বা প্রার্থনা। কোনো বাক্যে যখন বিশেষ কিছু ঘটার জন্য আকাঙ্ক্ষা বা শুভ কামনা করা হয়, তখন সেটি একটি optative sentence বলা হয়। উদাহরণ: May your dreams come true. Wish you all the best. এটি একটি শুভকামনা জানানো হচ্ছে। 2. May wish, if only, বা would শব্দ ব্যবহার। এই শব্দগুলো optative sentence এর গুরুত্বপূর্ণ চিহ্ন যা কামনা বা আশা প্রকাশের জন্য ব্যবহৃত হয়। উদাহরণ: May you be happy forever. May verb. 3. যখন কামনা বা প্রার্থনা করা হয়, তখন আবেগের বহিঃপ্রকাশ ঘটাতে optative sentence এ বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করা হয়। উদাহরণ: I wish I were there. বিস্ময়বোধক চিহ্ন। May you achieve all your goals. বিস্ময়বোধক চিহ্ন। 4. গুরুত্বপূর্ণ ইচ্ছা বা আশা প্রকাশ। এই ধরনের বাক্যে সাধারণত শক্তিশালী ইচ্ছা বা আশা প্রকাশ করা হয়। উদাহরণ: If only I could go on vacation. Would that we could live in peace. এটি একটি প্রার্থনা প্রকাশ করছে। Optative sentence example. এখানে কিছু optative sentence উদাহরণ দেওয়া হল। May you have a bright future. এখানে may ব্যবহার করে কাউকে একটি শুভকামনা জানানো হচ্ছে যাতে তার ভবিষ্যৎ উজ্জ্বল হয়। এটি একটি প্রার্থনা বা কামনা। I wish I could travel the world. এখানে wish ব্যবহার করা হয়েছে এবং এটি একটি ব্যক্তিগত কামনা বা ইচ্ছা প্রকাশ করছে যে লেখক বিশ্বভ্রমণ করতে পারতেন। Would that we all lived in harmony. এখানে would ব্যবহার করে একটি শান্তিপূর্ণ জীবনযাপন কামনা করা হচ্ছে। এটি একটি শক্তিশালী কামনা বা আশা প্রকাশ করছে। May your day be filled with happiness. এটি একটি সাধারণ শুভকামনা যেখানে কাউকে একটি আনন্দময় দিন কাটানোর জন্য কামনা করা হচ্ছে। এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে? ইংরেজি ভাষায় যে সকল বাক্য দ্বারা বক্তার আকস্মিক সুখ, দুঃখ, আবেগ, অনুভূতি, রাগ ইত্যাদি বিশেষভাবে প্রকাশ পায় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য বলে। উদাহরণ: Wow! This is amazing! What a beautiful day. How wonderful it is! I can't believe it. এই বাক্যগুলোতে বিস্ময়, আনন্দ বা অবাক হওয়ার অনুভূতি প্রকাশ করা হয়েছে। Exclamatory sentence structure. এক্সক্লামেটরি সেন্টেন্স গঠনের জন্য নির্দিষ্ট কিছু উপাদান থাকে যা সাধারণত একটি শক্তিশালী অনুভূতি বা আবেগ প্রকাশ করতে ব্যবহৃত হয়। এক স্ট্রাকচার উইথ হোয়াট ওর হাউ। এক্সক্লামেটরি সেন্টেন্স গঠন করার জন্য বেশিরভাগ সময় হোয়াট বা হাউ ব্যবহার করা হয়। Structure. What noun pronoun adjective. How adjective adverb noun. উদাহরণ: What a beautiful picture! How amazing this place is! How adjective noun. 2. Structure with exclamation. কিছু এক্সক্লামেটরি সেন্টেন্স সরাসরি একটি বিস্ময় বা আবেগের প্রকাশ হিসেবে গঠিত হয়, বিশেষত ওয়াও, ও, আহ, ওয়াস ইত্যাদি শব্দ দিয়ে। উদাহরণ: Wow! That's incredible! Oh! I didn't see that coming. 3. ইন্টারজেকশন শব্দগুলি এমন এক ধরনের শব্দ যা সাধারণত আকস্মিক অনুভূতি বা আবেগ প্রকাশ করতে এক্সক্লামেটরি সেন্টেন্সে ব্যবহৃত হয়। উদাহরণ: Alas! The game is over. No. I'm late. এই গঠনগুলো এমন বাক্য তৈরি করে যা শক্তিশালী আবেগ প্রকাশ করে এবং অতিরিক্ত গুরুত্ব প্রদান করে। এক্সক্লামেটরি সেন্টেন্স চেনার উপায়। Exclamatory sentence চেনার পদ্ধতিগুলো হল: 1. যখন কোনো বাক্য অবাক বা বিস্ময়ের সঙ্গে কোনো ঘটনার বা অবস্থার কথা বলে, তখন সেটি exclamatory sentence বলা হয়। উদাহরণ: What a beautiful performance! How clever you are!
এখানে প্রশংসা বা আনন্দ প্রকাশ করা হচ্ছে। 2. বিস্ময়বোধক চিহ্ন। এক্সক্লামেটরি সেন্টেন্স এর শেষে বিস্ময়বোধক চিহ্ন থাকে, যা বাক্যে শক্তিশালী আবেগ বা অনুভূতি প্রকাশ করে। উদাহরণ: This is unbelievable. How beautiful the flowers are. 3. তীব্র আবেগ বা প্রতিক্রিয়া। যখন কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে তীব্র অনুভূতি প্রকাশ করা হয়, যেমন বিস্ময়, আনন্দ, দুঃখ, রাগ, তখন তা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়। উদাহরণ: No! I forgot my keys. এটি দুঃখ প্রকাশ করছে। What a surprise! এটি বিস্ময় প্রকাশ করছে। 4. অপ্রত্যাশিত অনুভূতি বা আঘাত। কখনও কখনও এক্সক্লামেটরি সেন্টেন্স এমন অনুভূতি প্রকাশ করে যা অপ্রত্যাশিত বা অবাক হওয়ার মতো কিছু ঘটেছে। উদাহরণ: Alas! I lost my wallet. এখানে দুঃখ প্রকাশ করা হচ্ছে। Wow! Look at that view. Exclamatory sentence example. এখানে কিছু এক্সক্লামেটরি সেন্টেন্স উদাহরণ দেওয়া হল, যা বিভিন্ন ধরনের আবেগ বা অনুভূতি প্রকাশ করে। Wow! That was an amazing performance. এখানে ওয়াও দিয়ে অবাক হওয়ার বা আনন্দ প্রকাশ করা হয়েছে। এটি একটি বিস্ময়কর বাক্য, যা বিশেষত পেশাদার পারফরম্যান্সের প্রশংসা করছে। What a beautiful sunset! এই বাক্যটি ওয়ার্ড দিয়ে গঠিত এবং এর মাধ্যমে প্রকৃতির সৌন্দর্যের প্রতি বিস্ময় প্রকাশ করা হচ্ছে। How wonderful this idea is! এই বাক্যে হাউ ব্যবহার করে কোনো ভাবনা বা আইডিয়া সম্পর্কে আনন্দ বা প্রশংসা প্রকাশ করা হচ্ছে। No! I missed the bus. এখানে no! ওহ না! তিনি বাস মিস করেছেন, যা তার হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। Alas! The show has ended. সেন্টেন্স মেকিং ইন ইংলিশ। ইংলিশ সেন্টেন্স মেকিং বা বাক্য গঠন হল ইংরেজি ভাষায় সঠিকভাবে একটি পূর্ণাঙ্গ বাক্য তৈরি করার প্রক্রিয়া। ইংরেজি বাক্য গঠনে কিছু নিয়ম এবং কাঠামো অনুসরণ করতে হয়, যা সঠিক অর্থ এবং স্পষ্টতা নিশ্চিত করে। সঠিক বাক্য গঠন শেখা ভাষার দক্ষতা বাড়াতে সহায়ক। সেন্টেন্স তৈরির ধাপসমূহ। ইংরেজিতে বাক্য গঠন করার জন্য কিছু নির্দিষ্ট ধাপ অনুসরণ করা হয়। এই ধাপগুলো সঠিক বাক্য তৈরিতে সহায়ক। 1. সাবজেক্ট বিষয়। কোনো বাক্যের প্রথম উপাদান হল সাবজেক্ট, যা সাধারণত বাক্যে কে বা কী সম্পর্কে কথা বলা হচ্ছে তা নির্দেশ করে। উদাহরণ: She and she reads books. 2. ভার্ব ক্রিয়া। বাক্যের পরবর্তী উপাদান হল ভার্ব, যা সাবজেক্ট দ্বারা সম্পূর্ণ কাজ বা অবস্থা নির্দেশ করে। উদাহরণ: Reads and she reads books. 3. অবজেক্ট অবজেক্ট। অনেক বাক্যে অবজেক্ট থাকে, যা ভার্বের মাধ্যমে প্রভাবিত হয় বা ভার্বের কাজের প্রতি প্রতিক্রিয়া জানায়। উদাহরণ: Books and she reads books. 4. কমপ্লিমেন্টস সম্পূরক। যখন সাবজেক্ট বা অবজেক্টের পরে কমপ্লিমেন্ট আসে, তখন বাক্যটি সম্পূর্ণ হয়ে অর্থপূর্ণ হয়ে ওঠে। উদাহরণ: She is a teacher. সাবজেক্টের পরে ভার্বের পরে কমপ্লিমেন্ট। 5. অ্যাডভার্বিয়ালস অ্যাডভার্ব। কিছু বাক্যে অ্যাডভার্বিয়ালস যোগ করা হয়, যা ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সাথে সম্পর্কিত তথ্য বা বৈশিষ্ট্য জানায়। উদাহরণ: She reads books quickly. 6. পাংচুয়েশন চিহ্ন। সঠিক পাংচুয়েশন ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষত বাক্যের শেষে পিরিয়ড, প্রশ্নচিহ্ন অথবা বিস্ময়চিহ্ন ব্যবহার করা। ফ্যাক সেন্টেন্স কত প্রকার ও কি কি সম্পর্কিত সাধারণ প্রশ্নোত্তর। এখানে ইংরেজি বাক্য এবং তার বিভিন্ন প্রকার এবং অংশ নিয়ে কিছু সাধারণ প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। ক্যাক বাক্য কাকে বলে, কত প্রকার ও কি কি? উত্তর: বাক্য হল শব্দের একটি সংগঠিত একক যা একটি পূর্ণ ধারণা বা ভাব প্রকাশ করে। বাক্যে একটি বা একাধিক শব্দ থাকে যা একে অর্থপূর্ণ ও সম্পূর্ণ করে তোলে। বাক্যের প্রকার: ঘোষণামূলক বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্স, যা কোনো তথ্য বা ধারণা প্রদান করে। প্রশ্নবোধক বাক্য ইন্টারোগেটিভ সেন্টেন্স, যা প্রশ্ন তৈরি করে। আদেশমূলক বাক্য ইম্পারেটিভ সেন্টেন্স, যা নির্দেশনা বা প্রস্তাব প্রদান করে। আকাঙ্ক্ষামূলক বাক্য অপটেটিভ সেন্টেন্স, যা কোনো প্রার্থনা বা কামনা প্রকাশ করে। বিস্ময়সূচক বাক্য এক্সক্লেমেটরি সেন্টেন্স, যা বিস্ময় বা অনুভূতি প্রকাশ করে। 2. সেন্টেন্স এর কয়টি অংশ ও কি কি? একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স সাধারণত দুটি প্রধান অংশে বিভক্ত। সাবজেক্ট বিষয়, বাক্যের মূল বিষয় যার উপর কিছু বলা হয়।
প্রেডিকেট কর্ম বাক্যের এমন অংশ যা সাবজেক্টের ব্যাপারে কিছু বলে, যেমন ভার্ব এবং তার সাথে সম্পর্কিত উপাদান। সাবজেক্ট এবং প্রেডিকেট এর বিবরণ। সাবজেক্ট বিষয়, এটি বাক্যের এমন অংশ যা কোনো কাজ করছে বা যা সম্পর্কে কিছু বলা হচ্ছে। উদাহরণ, হি রিডস আ ফরেন বুক। এখানে হি হল সাবজেক্ট। প্রেডিকেট কর্ম এটি সাবজেক্ট এর কার্যকলাপ বা অবস্থা প্রকাশ করে। উদাহরণ, হি রিডস আ ফরেন বুক। এখানে রিডস আ ফরেন বুক হল প্রেডিকেট। ৩. ঘোষণামূলক বাক্য ও প্রশ্নবোধক বাক্যের মধ্যে পার্থক্য কী? ঘোষণামূলক বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্স এটি কোনো তথ্য বা বক্তব্য প্রদান করে। উদাহরণ, হি ইজ গোয়িং টু স্কুল। প্রশ্নবোধক বাক্য ইন্টারোগেটিভ সেন্টেন্স এটি একটি প্রশ্ন তৈরি করে এবং সাধারণত চিহ্ন দিয়ে শেষ হয়। উদাহরণ, ইজ হি গোয়িং টু স্কুল। উদাহরণসহ পার্থক্য। ঘোষণামূলক বাক্য শি লাইকস আইসক্রিম। প্রশ্নবোধক বাক্য টেল শি লাইক আইসক্রিম। শেষ কথা সেন্টেন্স কত প্রকার ও কী কী প্রসঙ্গে? ইংরেজি বাক্য সেন্টেন্স ভাষার মৌলিক উপাদান যা পূর্ণ ধারণা প্রকাশ করে। এই আর্টিকেলে আমরা বিভিন্ন ধরনের বাক্য যেমন অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি সম্পর্কে আলোচনা করেছি। পাশাপাশি প্রতিটি বাক্যের গঠন, উদাহরণ এবং ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি ইংরেজি বাক্য গঠন এবং ব্যবহার নিয়ে আরও গভীর ধারণা অর্জন করতে চান, তবে এই ধারণাগুলির প্র্যাকটিস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যত বেশি আপনি এই ধরনের বাক্য গঠন শিখবেন, তত বেশি আপনার ভাষা দক্ষতা উন্নত হবে। এই নিবন্ধে উপস্থাপিত ধারণাগুলিকে মনে রেখে আপনি ইংরেজি বাক্য গঠনে আরও দক্ষ হতে পারবেন। আপনি যদি আরও তথ্য এবং ব্যাকরণ বিষয়ক গাইডলাইন খুঁজে থাকেন, আমাদের ওয়েবসাইটে আসতে ভুলবেন না। আপনার ইংরেজি বাক্য গঠনের দক্ষতা উন্নত করতে এই নিবন্ধটি শেয়ার করুন এবং আরও বিস্তারিতভাবে শিখতে আমাদের পরবর্তী আর্টিকেলগুলি পড়ুন।